শীতের সকালে এরকম রোদে বারান্দায় বসে এক কাপ চা বা কফি খাওয়ার মতো রিল্যাক্স আমার মনে হয় না আর কিছু আছে, তাই না? আপনাদের কি মনে হয়? তবে কি জানেন, আমাদের মতো গৃহিণী এবং যদি সাথে ছোট বাচ্চা থাকে তাদের এই রিল্যাক্সের সময়টা খুব একটা হয় না, তবে মাঝে মাঝে হয়। বাচ্চাদের যখন একটু মনে মায়া দেওয়া হয়, এই যেমন ধরেন আমার মেয়ে যদি কখনো আমার প্রতি দয়া করে একটু বেলা পর্যন্ত ঘুমায়, তাহলে হয়তো এক কাপ কফি বা এক কাপ চা হাতে নিয়ে এভাবে বারান্দায় বসে সকালটা এনজয় করা হয়। আর আমার বাসায় বারান্দাতে তো সেই সকাল থেকে মোটামুটি দুপুর 2:30-3টা পর্যন্ত রোদ থাকে, যেটা অনেক বড় প্লাস পয়েন্ট এই শীতের দিনে। তো এই ভিডিওটা আর কি এরকমই কোনো একটা দিনের অনেক আগের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আসলে বারবার গ্যাপ নিয়ে পেজে কাজ করতে আসার কারণে পুরো 1 বছরেও আমি কিন্তু সেভাবে এগোতে পারি। কিছু করার নেই। আসলে না একটানা কাজ করতে আমার কখনোই ভালো লাগে না। শখের বশে কিছুটা সিরিয়াস সবকিছু মিলিয়ে আমি আমার এই ব্লগিং পেজে কাজ করছি। তবে ওই যে টানা একেবারে কাজ করতে পারি না। আমি চা খাচ্ছিলাম দেখে আমার ছেলেও কিন্তু পাশে এসে বসেছিল। সেই সময় ওর স্কুল খোলা ছিল। ওকে নাস্তা করিয়ে দিয়েছি। নাস্তা করে ওকেও 1 কাপ চা দিয়েছি। কারণ সকালবেলা বাচ্চাদের একটু গলাটা খুসখুস করে, চা খেলে সবারই একটু ভালো লাগে। দেন আমার পাকনা বুড়িটা কিন্তু উঠে পড়েছে। ওর জন্য নাস্তা রেডি করেছি। নাস্তা রেডি করে মা-মেয়ে খুনসুটি করতে করতে মেয়েকে একটু নাস্তা খাওয়ানোর প্রচেষ্টা। যদিও দুষ্টু বুড়ি এতটাই দুষ্টু যে কোনো কিছুই খেতে চায় না। অনেক অশান্তি করে, অনেক এটা সেটা বায়না করে তাকে এই যতটুকু খাওয়ানো যায় আর। তবে কি জানেন, আমি আমার ছেলের সময় তার খাওয়া নিয়ে যতটা মানে টেনশন করতাম, আমি আমার মেয়ের সময় সেই টেনশনটা করি না। আবার ওর জন্য, আমার মেয়ের জন্য তেমন আলাদা কিছুও বানায় না। কারণ আমার ছেলের জন্য আলাদা রান্না করে করে তার তার এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে এখনও সেই কিছু কিছু বাজে অভ্যাস তার থেকে গেছে। এই যেমন মুখে তুলে খাওয়ানো, আর আমাদের যে রেগুলার তরকারি একটু ঝাল ঝাল রান্না করলেই সে খেতে পারে না। তো আসলে ওইগুলো অ্যাভয়েড করার জন্যই আমি আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু মানে ছেলের বেলায় যা যা করেছি সেগুলা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আমি আমার মেয়েকে ছোটবেলা থেকেই আমাদের রেগুলার খাবার দিয়েই অভ্যস্ত করেছি। তো যাই হোক, সেদিনকে রান্নাবান্নার খুব একটা ঝামেলায় যায়নি। খুব সাধারণভাবেই রান্না করেছিলাম। রূপচাঁদা ফ্রাই করার জন্য এই তো এখানে লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর সঙ্গে সরিষার তেল, একটু ভালো করে মসলাটা আর কি রেডি করে নিলাম। তারপর রেডি করা মসলার মধ্যে একে একে রূপচাঁদাগুলো ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর সেদিনের রান্নাবান্নায় এটাই ছিল, রূপচাঁদা ফ্রাই আর সঙ্গে ছিল মজাদার একটা ভর্তা। চলুন আগে ভর্তাটাই বানিয়ে নিই। তো আমি কিন্তু প্রথমে লাউয়ের খোসাটা হালকা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই তো একটা ব্লেন্ডার জারে নিয়ে এরকম একটা পেস্ট রেডি করেছি। আসলে এই লাউয়ের ছালের ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, ভীষণ মজা। দেন কিছুটা রসুন নিয়ে এভাবে থেতো করে নিব। তারপরে দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা ছোট চিংড়ি মাছ। আমি সবসময় চিংড়ি মাছ এভাবে কেটে বেছে একদম হালকা করে ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। এতে রান্না করার সময় খুব বেশি সুবিধা হয়। বের করে সরাসরি রান্না করে নেওয়া যায় যেকোনো সবজির মধ্যে। আর যেকোনো সবজির মধ্যে একটু চিংড়ি মাছ দিলে কিন্তু সবজির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তারপরে এই তো কড়াইয়ে প্যান দিয়ে হালকা করে সরিষার তেল দিয়ে দিলাম। তার মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম। সবকিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছ থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, কিন্তু কেন জানি ভিডিওটা স্কিপড হয়ে গেছে। তারপরে ব্লেন্ডার করা সেই লাউয়ের খোসাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে নিলেই রেডি হয়ে গেল মজাদার লাউয়ের খোসা আর চিংড়ি মাছের ভর্তা। কী পরিমাণ যে মজা! একটু ঝাল ঝাল করে বানালে আর গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তারপরে এই তো চলে এসেছি রূপচাঁদা ফ্রাই করতে, মেরিনেট করে রেখেছিলাম। আর রূপচাঁদা মাছটা আমি সবসময় একটু আগে থেকে মেরিনেট করে রাখি। এতে করে ভেতরে মশলাগুলো ঢোকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো একে একে করে সব রূপচাঁদাগুলোই আর কি আমি ভেজে নিব। আর রূপচাঁদা মাছ ভাজার ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। আমার বাসায় এই মাছ ভাজার সঙ্গে পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ ভাজাটা সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আপনার ভাইয়ার। মানে তার যদি মাছ ভাজা আর গরম ভাত হয়, তার মধ্যে সাথে একটু যেকোনো ভর্তা বা একটু ঘি হলে বিশ্বাস করেন আর কোনো কিছুই কিন্তু লাগে না। তো এই ছিল সেদিনকার সাধারণ খুব রান্নাবান্না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।